আমার এই মার মুখে একটু চাও না, যে অসহায় মানুষে আপনার দিন যদি এই টাকাটা কাজও লাগবো, আপনার টাকাটা পাইয়া চিকিৎসা পাইয়া যদি বাঁচেন। একজন মায়ের শরীর পচে যাচ্ছে, নাই স্বামী নাই পুত্র সন্তান, তিনজন মেয়ে নিয়ে অসহায়। গ্রামের মানুষজনরা প্রাথমিক অবস্থায় সার্বিক সহযোগিতা করেছেন, সেটি দিয়ে পরিবার চলেছে, চিকিৎসাও চলেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ছাতক উপজেলার অন্তর্ভুক্ত 10 নং দুলারবাজার ইউনিয়নের 5 নং ওয়ার্ড আলমপুরে। আপনাদের কাছে অনুরোধ করব, দেশের সামর্থ্য যাদের আছে এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আছেন, দয়া করে একজন মায়ের পাশে দাঁড়ান। কয়েকদিন আগে স্ট্রোক করেছেন, আর যদি উনি আপনার মা হতেন, কি ফেলে দিতে পারতেন? দেখেন চিন্তা করে, আপনার মা যদি এইভাবে অসুস্থ হতেন, আপনি কি আপনার মাকে ফেলে দিতেন? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মানুষ মরণশীল। আপনি মরবেন, আমি মরব, কেউ বেঁচে থাকবে না, থাকবে আমাদের স্মৃতি। একজন মায়ের পাশে দাঁড়ান। আজকে যদি না আপনি ভালো কাজ করে যান, আপনার মৃত্যুর পর এলাকার মানুষ, গ্রামের মানুষ বলবে আপনি একজন ভালো মনের অধিকারী, আপনি মানুষের পাশে দাঁড়াতেন। এমনও মধ্যবিত্ত আমাদের দেশে আছেন যাদের নুন আনতে পান্তা পুরায়। আমরা দেখেই প্রতিদিন সত্যটা তুলে ধরার চেষ্টা করি। আজকে এই পরিবারের যে কষ্টের কাহিনী যদি বলি, পুরো রাত গল্প করলে শেষ হবে না। আপনার কাছে বিচার দিয়ে গেলাম, বিবেক মানুষের সর্বোচ্চ আদালত। আপনি আপনার সাথে বুঝে দেখেন, এই মায়ের নেই স্বামী নেই পুত্র সন্তান। একজন পুত্র সন্তান ছিল, তিনিও মায়ের আগে চলে গেছেন। এ মাকে বাঁচাতে সহযোগিতা করুন। আমাদের সাথে আছেন আমাদের মমিন ভাই, কিছু বলবেন, এবং প্রিয় সহযোদ্ধা সুজন তালুকদার। আমরা চেষ্টা করি আপনাদেরকে সত্যটা জানিয়ে দিতে, এবং আপনাদের উসিলায় শত শত হাজার হাজার মানুষ সুচিকিৎসা পেয়ে, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেন না, তারা আজকে হাসি মুখে। অনেক পরিবার আছেন, তারা দোয়া করেন, উনিও দোয়া করবেন আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সকলের জন্য। অনেক প্রবাসী আছেন এবং অনেক ধনী ব্যক্তিরা আছেন যারা খুঁজে পাচ্ছেন না কাকে আপনি সহযোগিতা করবেন। দয়া করে এই মায়ের পাশে দাঁড়ান। আমরা এই মায়ের সাথে দেখি কথা বলা যায় কি। আচ্ছা মা, একটু কিছু কইতে পারবানি? কথা বলতে পারবি না। উনি কথা বলতে পারেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট বলেন, অনুরোধ বলেন, আমরা আপনাদের কাছে এই মায়ের চিকিৎসার যে দাবিটা তুলে ধরলাম। দয়া করে আপনারা এই মাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রাখছেন। এই মুহূর্তে আমি আছি দুলারবাজার আলমপুর গ্রাম। এই গ্রাম আমার খান্দাতে একজন মহিলা দেখরা, আমার জামিল ভাইয়া কিন্তু আগে ডিটেলস কইয়া গেছেন। এই মহিলাটার গেছে কিছুদিন আগে কিন্তু তাই স্টক করছেন। এরপরে এর কিন্তু একটা ছেলে সন্তান নাই, একজন স্বামী নাই, যে এই ফ্যামিলিটা চলবো। তার 3টা মেয়ে আছে, 3 মেয়েরে বিয়া দিয়া শেষ। এখন এই ফ্যামিলিটা চলার মতো কোনো উপযুক্ত কোনো লোকও নাই, কোনো টাকা পয়সাও নাই। এখন এই মহিলার চিকিৎসা লাগে অনেক টাকার দরকার, যা এই ফ্যামিলির মধ্যে যোগাইবার মতো নাই। আর আফারি প্রতিবেশী যে বাজার আছেন, তারা অনেকেই সাহায্য করছেন যতটুকু পারছেন। এখন আর কেউ সম্বল আগ্রহী যাওয়ার মতো মানুষ নাই। এখন আপনারা যে ভিডিওটা দেখরা, এখন আপনারা এই সম্পদ। এই ভিডিওটা আপনি যে বাজারা দেখরা, প্রথমত আপনি সাহায্য করতে পারবা শেয়ার করিয়া। কারণ আপনার একটা শেয়ার এমন একজন মানুষের এত পড়বো ভিডিওটা, যে 20 টাকা হোক আর 50 টাকা হোক আর 100 টাকা হোক, যত হোক, বিকাশ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে, যাতে এই মারে যে কোনো মানুষে যারা তো ভিডিওটা পড়বো শেয়ার করে দিবা, যাতে একজনে 50 টাকা 20 টাকা যত দিও পারে শরীর থাকে এই মহিলার চিকিৎসা লাগে। কারণ এই মহিলার চিকিৎসা লাগে এমন একজন ব্যক্তিত্ব নাই যে এই নোর তলে 1 টাকা করছিব, তার ছেলেও নাই, স্বামীও নাই। আপনারা অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, লক্ষ লক্ষ মানুষে কিন্তু আপনারা চিকিৎসার টাকা দিচ্ছেন। আপনারা চিকিৎসায় হাজার হাজার মানুষ ভালো হয়েছে। আপনারা কিন্তু বিদেশ যে বাজারে আছেন, আপনারা কিন্তু বিদেশ থেকে
এই সমস্ত অসহায় মানুষের খান্দা তুবাইছেন, আপনারা টাকা পয়সা দিছেন, এখনো পর্যন্ত দিরা আমার এই মার মুখে একটু চাও না। এমন একজন অসহায় মানুষ, যে অসহায় মানুষে আপনি দেন যদি এই টাকাটা কাজও লাগবো, আপনি অনেক টাকা নষ্ট করেন, বিড়ি সিগারেট খাই হোক, ফান সিগারেট খাই হোক, বন্ধু বান্ধবের লগে আড্ডা মারি হোক, এই টাকাটা মনে করুক আমার এই মারে দিন না, যাতে আপনারা টাকাটা পাইয়া চিকিৎসা পাইয়া যদি বাঁচেন, হয়তো আপনারা লাগি দোয়া করবা। এই মহিলার হাত দিয়ে আপনারা লাগি দোয়া করো, এই মহিলার যা অংশ বংশ আছে সবে আপনারা লাগি দোয়া করো। কারণ এরার দেবা যারা আছিল তারা দিয়া তো অফারক আর নাই। এখন আপনারা যদি এই নিয়ে সাহায্য করার আগ্রহী আইন, আপনারা এই মা আর একজন, আমরা চেষ্টা করবো আপনারা সামনে এমন কিছু তুলিয়া ধরতাম, এমন কিছু মানুষে তুলিয়া ধরতাম, যাতে আপনারা যে টাকাটা দিবা এই টাকাটা অবশ্যই সাহায্যের কাজে লাগবো। এই মহিলার শরীর পছন্দ ধরা ধরছে, এখন অনেক টাকার প্রয়োজন, টাকা পয়সা আপনারা অনেকেই কিন্তু নষ্ট করেন অনেক রাস্তায়। এই নষ্ট টাকা, যে রাস্তায় আপনি টাকাটা নষ্ট করতা ফান সিগারেট খাইয়া এই সেই করিয়া, এই টাকাটা এই মহিলারে আল্লাহ রাস্তে দিউকা দিলে আপনারা লাগি দুনিয়ার মধ্যে আছে আল্লাহ তালায় আপনারা মুর্দেগানগল যে বাদারা আছেন, আমরা সবে দোয়া করবো আপনার মুর্দেগানগল তোর জন্য আল্লাহ তালা জান্নাতের উচ্চ মাকাম দান করিলেন, সবে হোক আমিন। আল্লাহ তালা এই সমস্ত মানুষে আমরা খান্দাত ফাটাইয়া দিন, যে সমস্ত মানুষে আপনারা সামনে তুলিয়া ধরলে আপনারা 50 টাকা 100 টাকা দিয়া সাহায্য করিয়া যেই মানুষগুলারে বাঁচাইন, আমরা এই মানুষগুলারে আপনারা সামনে তুলিয়া ধরি। এর কিছুদিনের ভিতরে কিন্তু আমি কয়েকটা ভিডিও তুলিয়া ধরছি, তো নিজের ব্যক্তিগত পার্সোনাল সমস্যা, ফ্যামিলিগত সমস্যায় আমি এগুলা ফিনিশিং দিতাম পারছি না, তাই এখনো পর্যন্ত কোনো ভিডিও আর আমি তুলিয়া ধরলাম না, কারণ আমি ফ্যামিলিগত সমস্যা থেকে আমি ফিনিশিং দিতাম পারি না, যার কারণে আমি আপনার কাছে অনেক প্রশ্ন দাঁড়াইতে হয়। তো আমার আজকে জামিল ভাই আমার লইয়া আইসেন, আমি কিন্তু আইয়া এই মহিলারে দেখিয়া আমার চোখর পারি স্যার, যে এমন একটা ফ্যামিলি, এই ফ্যামিলি রেখেও দেওয়ার মতো না, এই ফ্যামিলিটা চলবো কিলা। আপনারা যেবা যারা ভিডিওটা দেখরা দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবা, আর আপনি যত পারেন আপনার ইচ্ছা, এখন প্রতিটা মানুষের মোবাইলে বিকাশ চাইলে 20 টাকা 50 টাকা পাঠিয়ে দিতে পারবা, মনটা একটু নরম করিয়া এই মার মুখা চাইয়া আপনার আল্লাহর ওয়াস্তে 20 টাকা 50 টাকা যে যত পারেন দিবা, ভালো থাকবা সুস্থ থাকবা। আর আমার সাংবাদিক ভাই তান কিছু কইবা? তাই জেনে অসুস্থ, তাই তো আমরা ইয়া শুনলাম ছেলে সন্তান নাই, তো আপনি কৌকা কিচ্ছু যারা দেখবা তারা এই মহিলাটার তো কোনো সাহায্য দেওয়া কোনো মানুষ নাই, তো আপনারা আইসন, আপনারা এটা সহযোগিতা করিয়া আপনারা হলে সাহায্য হবে। এখানে তো প্রবাসীরা ভিডিওটা দেখবা তারা জি হয়। কিছু কৌকা ওদিকে একটু ইয়ে কইরা। প্রবাসীরা গেছে আমার এই অধিগত হলাম, ও মহিলাটাকে সাহায্য করার দেয়, তার অবস্থা খুবই বাদ, আর শরীরটা ফুচা লাগে, যদি আপনারা সাহায্য করেন তাহলে আল্লাহর হস্তে করুকা, আর আল্লাহ ভাইবা। ইঞ্জিন অসুস্থ কতদিন ধরে? প্রায় 2 বছর ধরে অসুস্থ আছে, খুব বেশি অসুস্থ। আমরা গ্রামের যারা আসলা, আমরা গ্রামের মানুষের কাছ থেকে কিছু সাহায্য করিয়া লইয়া আমরা কিছু চিকিৎসা করাইছি, প্রাথমিক চিকিৎসা। বর্তমানে যে চিকিৎসাটা ওনার প্রয়োজন, এই যে চিকিৎসাটার দায় কিছু বেশি টাকার দরকার, এমন কোনো মানুষ নাই যে বেশি টাকা দিয়ে ওনারে চিকিৎসা করাইব, তার সন্তানও নাই। আর বর্তমানে তার শরীরটা ফসা আরম্ভ হয়ে গেছে। দেশ এবং দেশের বাইরে যারা দেখরা আর কি ভিডিওটা, তারার কাছে আমারও একটা অনুরোধ রইল, যে জেলা ফারইন আল্লাহর ওয়াস্তে, যে জেলা ফারইন আল্লাহর ওয়াস্তে বেটিরে সাহায্য করলে বেটির চিকিৎসাটা হইব। আমরা আশা করি বেটির চিকিৎসাটা হইব।